তো এখন দেখো সাবান, হ্যাঁ, সোপ। তো সোপ হলো তোমার একদম ইজি। আমরা জানি কি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি মানে কি, ফ্যাট মানে চর্বি, চর্বি, হ্যাঁ। আমরা সাধারণত শুকরের চর্বির কথা জানি বা এরকম চর্বি, হ্যাঁ, ফ্যাট মানে চর্বি। তো ওই মানে ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ। তো ফ্যাটি অ্যাসিডের উচ্চতর লবণকেই বলা হয় সোপ, হ্যাঁ। তো এগুলো তো 9-10 আমরা পড়ছি। তো সাবানের বৈশিষ্ট্য বলতে এখানে কিছু বেসিক জানা লাগবে। তো মনে করো একটা পরিচিত একটা সাবান। তো সাবানের দুইটা অংশ থাকে, একটা মনে করো প্লাস মাইনাস এখানে বলবো না, একটা হাইড্রোফোবিক আর একটা হাইড্রোফিলিক অংশ, হ্যাঁ। তো মনে রাখবা যে এরকম কার্যকরী মূলকের আগে মানে অ্যালকেনের মতো যে থাকে ওটাকে আমরা বলতেছিল হাইড্রোফোবিক অংশ, আর হলো ওই মানে এগুলোর পরে যেটা থাকে, হ্যাঁ, এরকম মূলকযুক্ত কিছু থাকে ওটাকে বলতেছি হাইড্রোফিলিক পার্ট। হাইড্রোফিলিক মানে কি পানি আকর্ষী, আর হাইড্রোফোবিক মানে পানি বিকর্ষী। তার মানে হাইড্রোফোবিক পার্ট, তার মানে এই পার্টের কাজ কি, সরি হাইড্রোফিলিক পার্ট, এই পার্টের কাজ হলো পানিকে আকর্ষণ করা, আর এই পার্টের কাজ কি, পানিকে বিকর্ষণ করা, হ্যাঁ। পানিকে বিকর্ষণ করো কিন্তু, আচ্ছা আমি বোঝার সুবিধাতে আরেকটা বলতেছি, হ্যাঁ আচ্ছা তো হাইড্রোফিলিকের কাজটা কি। তো সাবান, হ্যাঁ, সাবানকে আমরা সংক্ষেপে কীভাবে আগাইতে পারি ওটা পরে বলতেছি। সাবানকে সংক্ষেপে কীভাবে আগাইতে পারি, এরকম একটা সার্কেল বৃত্ত দিবা, একদম বৃত্ত হতে হবে তা না, আঁকা বাঁকা হলে সমস্যা, একটা বৃত্ত দিবা, আর এরকম এরকম মানে আমরা কার্বনের মতো দিই যে, হ্যাঁ, মনে রাখবা যে এটা মানে কিন্তু একটা কার্বন, এখানে মানে প্রত্যেকটা কর্নার মানে একটা কার্বন, এখানে এটা মানে কি একটা কার্বন, এটা মানে একটা কার্বন, এটা মানে একটা কার্বন, এরকম 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 ডট খাস কাটা দিবা, আর একটা বৃত্ত, এই পুরোটুকু মিলে আমার কী বুঝেছে সাবান। তার মানে সাবানকে সংক্ষেপে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ। তো বৃত্তর আগে বলা হয় হেড, আর বৃত্তর পরে যেটা আঁকা বাঁকা থাকে এটাকে বলা হয় টেল মানে লেস, তাই না। আচ্ছা, তো হেড দ্বারা বোঝায় লাগে ফিলিক পার্ট, আর টেল দ্বারা বোঝায় হাইড্রোফোবিক পার্ট। অর্থাৎ সাবানের হেড দ্বারা বোঝায় সাবানের হাইড্রোফিলিক পার্ট, আর টেল দ্বারা হাইড্রোফোবিক পার্ট বোঝায়। তো এই দেখো আমি লিখে দিছি সাবানের মলিকুল, সব মলিকুল, হ্যাঁ, এটা হলো আমার সাবানের মলিকুল মানে তো অণু, তাই না। সাবানের অণু বলা যায় কথা, সাবান বলা একই কথা। তো এখন বলি হাইড্রোফিলিক অংশের কাজ কি, সাবানের হাইড্রোফিলিক অংশের কাজ। সাবানের হাইড্রোফিলিক অংশের কাজ এ কী করবে, আমরা আচ্ছা সাবান পরিষ্কার করার জন্য আমরা কী করি, পানির ভিতরে সাবান দেই আর কী দিই, ফ্যাব্রিক বা কাপড়ও দেই। তো কী হয়, এই সাবানের হাইড্রোফিলিক পার্টটা কী করবে, ওই পানিকে আকর্ষণ করবে। পানিকে আকর্ষণ করা মানে কি, পানির সাথে বিক্রিয়া করবে। আচ্ছা, আর হাইড্রোফোবিক কী করবে, ওই যে তুমি যে কাপড় দিলা, ওই কাপড়ের ভিতরে যে ময়লা থাকবে ওই ময়লার সাথে বিক্রিয়া করবে হলো হাইড্রোফোবিক পার্ট। আচ্ছা, ময়লার সাথে বিক্রিয়া করা মানে কি, ময়লার ভিতরে ময়লার ভিতরে ঢুকে যাওয়া, তার মানে হাইড্রোফোবিক পার্ট এটা কী করবে, ময়লার ভিতরে ঢুকবে, আর হাইড্রোফিলিক পার্টটা পানির সাথে বিক্রিয়া করবে মানে পানিকে আকর্ষণ করবে। তো দেখো আরেকটা কথা হলো মিসেল, হ্যাঁ, মিসেল এটা খুব বোঝা ইম্পর্টেন্ট। কিছু না, মিসেল কিছু না, দেখো এই যে এরকম বৃত্ত দিছি দিয়ে এরকম টান দিছি, দেখো আমার আঁকানোর সুবিধার্থে আমার এরকম খাস কাটা দিতে হবে তা না, এরকম আঁকা বাঁকা দিলে হলো, এর কোনো ভ্যালু নাই, যায় যেভাবে দেয়। তো দেখো মিসেল জিনিসটা কি, আমরা জানি ওই সাবানকে পানির ভিতর দিলে সাবানের কী হয়, হাইড্রোফোবিক পার্ট মানে কি লেস, এই লেসটা কী হবে, এই চারকানি, এটা মনে করো ময়লা, এই ময়লার ভিতরে ঢুকে পড়বে। আমি সামান্য বুঝাচ্ছি, তার মানে মনে করো এরকম এই রাবার, হ্যাঁ, এই রাবারটা যদি কী হয়, ময়লা হয়, ফ্যাব্রিকের ময়লা হয়, এই ময়লার ভিতরে এরকম ঢুকে যাবে, হ্যাঁ, এটাই, হ্যাঁ। তাহলে লেসটা ঢুকে যাবে এর ভিতরে, দেখো অনেক সাইড থেকে ঢুকে যাবে, গেলে কি এরকম একটা রাউন্ড শেপ পাচ্ছ না, এরকম কিন্তু একটা রাউন্ড শেপ পাচ্ছ। তো এই রাউন্ড শেপটাকে আমরা বলতেছি মিসেল, অর্থাৎ লেসটা ময়লার ভিতরে ঢুকে যাওয়ার ফলে যাই এরকম একটা বৃত্তাকার সার্কেল পাবো, সেটাকে বলতেছি মিসেল। আর দেখো এখানে এদের সাবানের অণু কয়টা আছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 6টা আছে, হ্যাঁ, এরকম অসংখ্য থাকতে পারে। আচ্ছা, এখন কথা হলো দেখো, তার মানে লেস কী হয়, সাবানের মলিকুলের লেসগুলো মনে করো কি ওই ময়লার ভিতরে এরকম ঢুকে পড়ে, হ্যাঁ, সাইড দিয়ে মনে করো ঢুকে পড়তেছে, এরকম মনে করো এরকম ঢুকে পড়তেছে লেসগুলা। তো কি, আচ্ছা, এই ঢুকে পড়ে যে আকৃতি পাচ্ছে এটা মিসেল। তো আমরা যখন কাপড়কে কী করি এরকম মানে কী বলবো এটাকে, ফ্লোরের উপরে এরকম মানে এরকম জোরে ধরে আঘাত করি, বা এরকম একটু মনে করো ওই সাবানের ভিতর দিয়ে আমরা কি মানে ফ্যাব্রিকের 2 হাত দিয়ে এরকম ঘষাঘষি করি, ওই ঘষাঘষিকে বলতেছি আমরা রাবিং, হ্যাঁ, ওই ঘষাঘষিকে বলে রাবিং। তো যদি রাবিং করি বা ঘষাঘষি করি তখন এই মিসেলটা কী হয়, ফ্যাব্রিক থেকে দূরে সরে যায়, মানে ফ্যাব্রিক থেকে বের হয়ে আসে। তো মিসেল মানে এই পুরোটুকু বের হয়ে আসা মানে কি, এই মিসেলের ভিতরে যে কী আছে, ময়লাটা আছে, ওই ময়লাটাও কি বের হয়ে যাওয়া।